পরীর রাজ্যে আছে। হ্যাঁ, এখানে হাজার হাজার পরী আমাদের মানে বোর্ডে চলে এসেছে। প্রচুর পরী কার্পে পড়ে আছে, এগুলা মানে আলোর জন্য সে আটকে আছে। এটা উল্টোই আছে, দেখেন উঠতেছে, এটা উল্টে আছে, আটকে গেছে সব। সব পড়ে এগুলো সব মারা পড়বে। আমি ওদেরকে রিলিজ করার চেষ্টা করবো এখান থেকে। এই পাশে এই যে দেখেন আটকে আছে। ও এখানে একটা সুন্দর প্রজাপতি আসছে, আলো দেখে দ্বীপের মাঝে সব চলে আসছে। আমরা এখন কটকা জামতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা বোট থেকে বের হয়েছি, এখন যাবো কাছেই পর্যটন কেন্দ্র স্পট, সেটা হচ্ছে কটকা জামতলা। এখানে আমরা সকাল 6টায় বের হয়েছি যাতে আমরা হরিণ দেখতে পাই। এটা একটা অভয়ারণ্য কেন্দ্র, এখানে হরিণ থেকে শুরু করে সব কিছুই থাকে। মানে বাঘের সঙ্গেও দেখা হতে পারে, আমরা চাই না যে বাঘের সঙ্গে দেখা যাবে। কী কী দেখা যায় আমরা চলে আসছি কটকা। কটকাতে ঢুকে দেখেন এই যে দেখেন কতগুলো প্রজাপতি, এখানে দেখলেই মন ভরে যাবে। মানে এত বেশি প্রজাপতি এক জায়গায় আছে, আগে কখনো দেখিনি। আর এই যে দেখেন, লুক অ্যাট দিস, কতগুলো হরিণ একসাথে দেখেন। মানে এত সকাল সকাল আসার বেনিফিটটা পেয়েছি। এখানে এক পাল হরিণ ঘুরে বেড়াচ্ছে, দেখে অনেক ভালো লাগতেছে। সামনে যাই, আরও হয়তো আরও অনেক কিছু দেখা যাবে। আমরা অনেক লোকজন আছি, আইদার হয়তো আরও কাছ থেকে দেখতে পারতাম। মানুষ দেখলে এরা সবাই মানে ভয়ে পালাই। দেখেন, তারপরও জুম করে আমি ভিডিওটা করার চেষ্টা করছি। এই যে দেখেন দৌড়াচ্ছে, মানে একদম মনে হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ফিল, মানে যেগুলো ডিসকভারিতে দেখি ওরকম টাইপের। দেখা যায় সামনে যাওয়ার চেষ্টা করি। ও শব্দ শুনে আছে বলে ফাইনালি আমরা এখন সাগরে, বঙ্গোপসাগরে বসে গেছি, জামতলা সি বিচ। মোটামুটি 3.5 কিলোমিটার রাস্তা হাঁটার পর এখন আমরা জামতলা সি বিচে। পানিটা অনেক ঘোলা লাগছে, নামতে ইচ্ছে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। আমাদের দেখছেন, ওয়াও, সকাল সকাল একটা মর্নিং ওয়াক হয়ে গেল। অনেকটা হাঁটছি, তারপরে এরকম একটা সাগর দেখার পর ক্লান্তি শেষ, একদম শেষ।